যেহেতু এখন মিডিয়ার যুগ, তথ্য প্রযুক্তির যুগ, এই যুগে অমুসলিমরা আমাদের থেকে অনেক এগিয়ে। সত্যিকার অর্থে আপনার চিকিৎসা বিজ্ঞান, আপনার গণিত বিজ্ঞান, তারপরে মেডিসিন বিজ্ঞান, যেগুলো একসময় মুসলমানদের কবজায় ছিল, কিন্তু মুসলমান যখন তাদের নীতি ও আদর্শ থেকে সরে আসলো, তখন কিন্তু এই বিষয়গুলো, যেগুলো আমার পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো থেকে আসলে আমরা দুর্বল হয়ে গেলাম, অমুসলিমরা এগিয়ে গেল। তা এখনো পর্যন্ত যদি আমরা আবারও সচেতন হই, আমরা যদি চেষ্টা করি এগিয়ে নেওয়ার জন্য, আমাদের জাতিকে, আমাদের দেশকে, বিশ্বটাকে আমরা যদি এগিয়ে নেওয়ার জন্য, ইসলামী নেতৃত্ব দেওয়ার জন্য যদি আমরা চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। তো যদি আলোচনা আমি ইনশাল্লাহ যথাসময়ে শেষ করার চেষ্টা করব, তারপরে যদি 5 মিনিট লেট হয় সেজন্য আমি আপনাদেরকে অবগত করছি। যাই হোক, আজকে আমি আলোচনা করব মুনাফিকদের চরিত্র আর পুত ও পবিত্রা নারীর বিরুদ্ধে অপবাদ। বিষয়বস্তু কি? মুনাফিকদের চরিত্র, পুত ও পবিত্রা নারীর বিরুদ্ধে অপবাদ। আমরা সকলে মুসলিম, আমাদের কথাবার্তা, আচার আচরণ, শিষ্টাচার, কালচার, মুআমালাত, মুআশারাত সবই হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। কিন্তু দেখা যায় আমাদের সমাজে আমরা মুসলিম পরিচয়ে বসবাস করলেও, মুসলিম ফ্যামিলি আমাদের জন্ম হলেও, কিন্তু আসলে আমরা ইসলামিক কালচার থেকে অনেক দূরে আছি। আর আমরা সকলে এই কথাও জানি যে আসলে ইসলামের চরম শত্রু হলো মুনাফিক। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 145 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই কথা আমাদেরকে জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুনাফিক এমন একটা জাতি, এমন একটা শ্রেণী যারা ইসলামের চরম শত্রু। আর এই শত্রুতার কারণে কাল কিয়ামতের ময়দানে তারা ইসলামের যে ক্ষতি করেছে, মুসলমানদের যে ক্ষতি করেছে, যা আচরণ করেছে, এর জন্য জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, কাল কিয়ামতের ময়দানে তারা কোনো সাহায্যকারীও তাদের জন্য পাবে না। কথা স্পষ্ট। মুনাফিক আসলে মুনাফিক শব্দের অর্থ কি? ভণ্ড ধার্মিক, প্রতারক, মিথ্যুক। শরীয়তের পরিভাষায় যারা বাহ্যিকভাবে ইসলাম ফলো করে, বাহ্যিকভাবে ইসলামিক লেবাস, সিরাত, সুরত রয়েছে, কিন্তু তারা গোপনে কুপুরীকে অন্তরে লালন করে, বিশ্বাস করে, তাকে মুনাফিক বলে। আর এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ কেন বললেন যে জাহান্নামের নিম্ন স্তরে থাকবে, অথচ আমরা জানি ইসলামের শত্রু ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যা আছে, মানে যত জাতি আছে, আমরা তাদেরকে আমরা চিনি। আমি যদি আপনাকে উদাহরণ দেই, সেটা হলো আপনার একজন শত্রু, আপনি প্রকাশ্যে তাকে চিনেন, তাহলে তার থেকে আপনি রক্ষার জন্য, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য নিজেকে আপনি সেভ করবেন। আর যদি আপনি জানেন না যে সে আপনার শত্রু, সে আপনার সাথে বন্ধুসুলভ আচরণ করছে, কিন্তু ভিতরে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, তাহলে এই দুইজন ব্যক্তির মধ্যে পার্থক্য আছে কিনা? তো মুনাফিকদের চরিত্র হলো এরকম, তারা বাহ্যিকভাবে ইসলামকে মানে, কিন্তু অন্তরে তারা কুফরিকে লালন করে। আর এই মুনাফিক কর্তৃক ইসলামের যে ক্ষতি হয়েছে, ইসলামের যে আপনার দুর্দশা, এই মুনাফিকদের জন্য হয়েছে। আমরা তন্মধ্যে জানি অনেকের কথাই ইনশাআল্লাহ আলোচনা প্রসঙ্গে বলবো। তো আমি আজকে কোরআনুল কারীমের এই মুনাফিকদের সম্পর্কে, পুত পবিত্র নারীর বিরুদ্ধে যে অপবাদ রটনা করা হয়েছিল সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 10 থেকে 21 নম্বর আয়াতে এই কথাগুলো বলেছেন। আমরা একটু খেয়াল করে শুনবো। এর আগে আমি একটা হাদিস বলছি, বুখারী, মুসলিম, তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকদের বৈশিষ্ট্য তিনটি। কয়টি? তিনটি। নাম্বার 1, ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়া'দা আখলাফা, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে। নাম্বার 3, ওয়া ইযা তুমিনু খানা, আমানতের খেয়ানত করে। আর পুত পবিত্র নারীর বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হয়েছিল, তিনি সাধারণ নারী নয়,
তার বৈশিষ্ট্য, তাকে কেন্দ্র করে কোরআনে অনেক আয়াত নাজিল হয়েছে, অনেক বিধান পাশ হয়েছে। সে সম্পর্কে এই সূরা নূরের 10 থেকে 21 নম্বর আয়াতে আল্লাহ বিস্তারিত করেছেন। আমরা একটু শ্রবণ করব গুরুত্ব সহকারে, যাতে আমরা আমল করতে পারি, এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। কোরআনুল কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুনাফিকদের চরিত্র সম্পর্কে প্রকাশ করে দিলেন। তার আগে যদি ঘটনা আমি না বলি আপনারা বুঝবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6ষ্ঠ হিজরিতে বনি মুস্তালিক যুদ্ধে গমন করে। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের মধ্যে, স্ত্রীদের মধ্যে একজন স্ত্রী ছিলেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই বনি মুস্তালিক যুদ্ধে গমন করার পূর্বে ইতিমধ্যে মহিলাদের পর্দার বিধান কি হয়েছে? নাজিল হয়েছে। এই ঘটনা বুখারী মুসলিম অন্যান্য হাদিস গ্রন্থে বিস্তারিত এসেছে। আমি আয়াতের অর্থ করার পূর্বে যদি আপনাদেরকে এই ঘটনাটি বলি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে অংশগ্রহণ করলেন। সাহাবীরা আম্মা আয়েশা সিদ্দিকাও ছিলেন। যুদ্ধ থেকে ফেরার পথে একটি জায়গায় কাফেলা অবস্থান নিল। অবস্থান নেওয়ার পরে প্রস্থান করার পূর্বে শেষ রাত্রির দিকে এলান করা হলো, ঘোষণা দেওয়া হলো, কাফেলা কিছুক্ষণের মধ্যে এখান থেকে স্থান ত্যাগ করবে। যার যার হাজত রয়েছে, মানে পায়খানা প্রস্রাব রয়েছে, এটা আপনারা কমপ্লিট করেন। তা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মহিলা মানুষ, তিনি একটু জঙ্গলের ভিতরে দূর জায়গায় নির্জনে গেলেন। ঘটনা কমে ওনার গলার মধ্যে একটা হাড় ছিল। কি ছিল? হাড় ছিল। ওই হাড়টা ছিঁড়ে পড়ে গিয়েছে। উনি হাড় খোঁজাখুঁজি করতে গিয়ে আপনার এদিকে এসে দেখতেছে যে কাফেলার চলে গেছে, কাফেলার কেউ ওখানে নেই। এখন মহিলা মানুষ, রাস্তাঘাট পথ চিনা নেই, উনি কোথায় যাবে? বুদ্ধিমত্তার সহিত সে সেই জায়গায় একটা চাদর মুড়ে দিয়ে আবৃত করে শুয়ে পড়ল। আর সেই কাফেলার যে দায়িত্ব ছিল, দেখাশোনার দায়িত্ব ছিল সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা আয়েশা সিদ্দিকা চিন্তা করলেন যে আমাকে যখন নবীজি না দেখবে, আর আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু পর্দার বিধান নাজিল হয়েছে, তার জন্য একটা পর্দা বিশিষ্ট হাউদাসের ব্যবস্থা করা হয়েছে। পালকি, আমরা গ্রামগঞ্জে এক সময় পালকির প্রচলন ছিল কিনা, এই যে নববধূ আনতো পালকির মধ্যে নিয়ে আসতো এরকম একটা আসন। সে আসনে আম্মা আয়েশা সিদ্দিকা বসতেন। বসার পরে তাকে উটের পিঠে উঠানো হতো, সে আসনটি বসানো হতো, তারপর রওনা হতেন। এখন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানে শুকনো হালকা শরীর, এতটা ওয়েট নাই। ওই হাওদাটা যখন সাহাবীরা তুলেছে উটের পিঠে, তখন তারা বুঝতেও পারেনি যে আম্মা আয়েশা সিদ্দিকা এর মতো আছে বা নাই, এটা অনুভব হয়নি। তো সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ব্যাক করলেন যে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কোনো জিনিসপত্র সেখানে যেখানে অবস্থান করা হয়েছে সেখানে রয়ে গেল কিনা, সেজন্য তিনি আবার পিছনে ব্যাক করলেন। ব্যাক করার পরে তখন সুবে সাদেক এমত অবস্থায় দেখতেছেন যে একজন মহিলা চাদর মুড়ে দিয়ে আবৃত করে শুয়ে আছে। তখন তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথার আওয়াজ শুনে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। তিনি জাগ্রত হলেন। ইতিমধ্যে সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার আয়াত, পর্দার বিধান নাজিল হওয়ার পূর্বে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার দেখেছেন, এজন্য তিনি চিনতে পেরেছেন। তারপরে তিনি কি করলেন, তার উটটাকে আম্মা আয়েশা সিদ্দিকার সামনে নিয়ে আসলেন, নত করে দিলেন, বসিয়ে দিলেন। তারপরে সেই উটের পিঠে উঠে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসলেন। সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি ধরে টেনে নিয়ে গেল। এদিকে যখন সংবাদ পেল মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরম দুশমন ছিল, যুদ্ধের ময়দান থেকে সৈন্য নিয়ে পালিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অনেক অপপ্রচার করেছে ইতিমধ্যে। তো সে একটা সুযোগ পেল, তিনি একটা দুর্নাম রটালো। কি দুর্নাম? যে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলম্বে এসেছে, যেহেতু সম্ভবত তারা অপকর্মে লিপ্ত হয়েছে, বলেন না নাউজুবিল্লাহ। জেনা ব্যভিচারিতে লিপ্ত হয়েছে, বলেন না নাউজুবিল্লাহ। এই কথা কে বলেছে? মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এই মুনাফিক গোষ্ঠীরা তখন এই কথাটা ছড়াতে লাগলো। এই মুনাফিকদের মধ্যে
আপনার অনেক লোক ছিল, আবার কিছু সরল মুমিন ইমানদার এই কথাটাকে বিশ্বাস করলো। হাদিস শরীফের মধ্যে কয়েকজনের নাম এসেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যায়েদ ইবনে রিফা, এবং মুসলমানদের মধ্যে মিস্তা ইবনে ওসামা, আপনার হাসান ইবনে সাবেদ, হামনা বিনতে জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পাঁচজন ব্যক্তির নাম এখানে এসেছে। তারাও এই কথাটাকে বিশ্বাস করে নিয়েছে। তো এই সংবাদ যখন আম্মাজান আয়েশার কানে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে গেছে, তখন সকলে চিন্তিত, ব্যথিত, সকলেই মানে কি যে কষ্ট। কারণ একজন পুত পবিত্রা নারীর বিরুদ্ধে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনীর বিরুদ্ধে এমন একটা জেনার অপবাদ দেওয়া, এটা সাধারণ কথা। আমাদের স্ত্রীদের বিরুদ্ধে যদি এমন কেউ কোনো কথা বলে, তাহলে আমাদের মন মানুষটা ভালো থাকবে? পরিমনের মধ্যে শান্তি থাকবে নাকি অশান্তি সৃষ্টি হবে? অশান্তি সৃষ্টি হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় ফেরার পরে অসুস্থ হলেন, জ্বর হলো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুদিন বাবার বাড়িতে থেকে আসি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যাওয়ার জন্য অনুমতি দিলেন। তার মনের মধ্যে একটা চিন্তা, নবীজির মনে কষ্ট, ইমানদার সাহাবীদের মনে কষ্ট, এমন ঘটনা তো হতেই পারে না। লম্বা একটা সময় আমি সংক্ষেপে আলোচনা করছি। লম্বা একটা সময় অতিবাহিত হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে গেলেন, বললেন, হে আমার আয়েশা, তুমি যদি কোনো অপরাধ করে থাকো তাহলে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আম্মাজান আয়েশা যখন নবীজির মুখে কথা শুনলেন, মনে হচ্ছিল তার মাথার উপর আসমান ভেঙে পড়েছে। তার কারণ, যে কোনো অপরাধ করে নাই, দোষ করে নাই, তাকে যদি অপরাধী বলা হয়, এই কষ্ট সহ্য করা যায় না। বন্দুকের আঘাতের থেকে কথার আঘাত কিন্তু হৃদয়টাকে বেশি ছেদ করে অনেক ক্ষেত্রে, কথা ঠিক কিনা? আপনি একজন মানুষকে মারধর করবেন, কষ্ট পাবে, আঘাত লাগবে, কিন্তু সেই আঘাতের থেকেও কিছু মানুষের মুখের কথা তার থেকে আরো বেশি কষ্ট দেয়। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো অপরাধ করিনি, আমি নির্দোষ। এ সম্পর্কে আমার আল্লাহ জানিয়ে দেব অবশ্যই, যদি আমি নির্দোষ হয়ে থাকি প্রমাণ পাবেন। কিছু সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গম্ভীর্য ভাব নিয়ে চোখ বন্ধ করে বসে থাকলেন। এমত অবস্থায় একটু পরে চোখ খুললো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের মধ্যে হাসি, বলতেছে, আয়েশা, তোমার জন্য সুখবর, তোমার জন্য সুসংবাদ। কি সংবাদ? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পুত পবিত্র সম্পর্কে সূরা নূরে কোরআনে আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা বলতেছেন কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরাতুন নূরে, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, এই অপবাদ যারা রটিয়েছে তারা আপনাদের মাঝের একটি অংশ, আপনাদের সঙ্গে ছিল, আপনাদের সঙ্গী সাথী, আপনাদের দলের একটি অংশ। আল্লাহ বলতেছেন, লা তাহসাবুহু শাররাল লাকুম, এটাকে আপনাদের জন্য কল্যাণ মনে করেন না, বাল হুয়া খায়রুল লাকুম, বরং এটা আপনাদের জন্য কল্যাণকরই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি, এই কাজে, এই অপবাদ রটনার ক্ষেত্রে যে যতটুকু অংশগ্রহণ করেছে, যার যতটুকু ভূমিকা ছিল, সে ততটুকু গুনাহ অর্জন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বললেন, ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনকুম লাহু আযাবুন আযীম, আর এই ঘটনায় যে বড় ভূমিকা পালন করেছে, মাস্টার মাইন্ড যে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকের সর্দার, তার জন্য রয়েছে মহা শাস্তি, কঠিন শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলতেছেন মুমিন পুরুষদেরকে, মুমিন নারীদেরকে, লাউলা ইদ সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা, আল্লাহ বলতেছে, ও মুমিন পুরুষ, মুমিন নারীরা, যখন তোমরা এমন কথা শুনলে, তোমাদের লোকদের ব্যাপারে, তোমাদের লোকের ব্যাপারে কেন সুধারণা করনি, কুধারণা কেন করেছ? এজন্য একজন মুমিন আর একজন মুমিনের প্রতি ভালো ধারণা থাকতে হবে, খারাপ ধারণা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে সেটা শিক্ষা দিলেন। এরপরে আল্লাহ বললেন, ওয়াকালু
হাযা ইফকুম মুবিন, এবং তোমরা এই কথা কেন বললে না যে এটা একটা স্পষ্ট দোষারোপ, মিথ্যা দোষারোপ? এই কথা কেন তোমাদের মুখ থেকে বললে না? কাদেরকে বলতেছেন আল্লাহ? মুমিনদেরকে বলতেছেন। মুমিনদের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক জায়গায় কোরআন আয়াত নাযিল করেছেন, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক জায়গায় মুমিনদেরকে বারবার সতর্ক করেছেন। মুমিনদের বৈশিষ্ট্য কেমন হবে সেই কথা আল্লাহ এই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন। এরপরে আল্লাহ বললেন লাউলা জাউ আলাইহি বিআরবাআতি শুহাদা, এই অপবাদের ব্যাপারে তারা চারজন সাক্ষী তাদেরকে উপস্থিত করার জন্য বলেন। ওয়াইযি লাম ইয়াতু বিশুহাদা, তারা চারজন সাক্ষী, প্রত্যক্ষ সাক্ষী উপস্থাপন করতে পারলো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন, তারা যে মিথ্যা অপবাদ দিয়েছে এজন্য আল্লাহর কাছে তারা মিথ্যাবাদী হিসেবে গণ্য হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সবকিছু করার মালিক কিনা? মুমিনদের পক্ষে আল্লাহ সব সময় আছেন। মুমিনদেরকে আল্লাহ সাহায্য করবেন, সহযোগিতা করবেন, আপনি যদি প্রকৃত মুমিন হন। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। চারজন সাক্ষী, তার বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হয়েছে, প্রত্যক্ষদর্শী চারজন সাক্ষী উপস্থিত করতে পারেনি। আল্লাহর কাছে তারা নিজেরাই মিথ্যাবাদী হয়ে গেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এর পূর্বের আয়াতে বলেছেন বাল হুয়া খায়রুল লাকুম, বরং এটা তোমাদের জন্য কি হয়েছে? কল্যাণকর হয়েছে। তার কারণ এই মুনাফিকদের অপবাদ থেকে আল্লাহর আইন পাশ হয়েছে, সেটা আলোচনার প্রসঙ্গে বলছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ যদি দুনিয়াতে এবং আখিরাতে তোমাদের প্রতি দয়াশীল না হতো, মায়া যদি না করতো, তাহলে তোমরা যে কথা বলা বলি করতেছিলে এজন্য তোমাদের উপর কঠিন আযাব নেমে আসতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আফদাতুম ফীহি আযাবুন আযীম, একজন সতীসাধ্বী পবিত্র নারীর বিরুদ্ধে, আমার রাসূলের স্ত্রীর বিরুদ্ধে, আমার একজন একনিষ্ঠ বান্দা ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যার বিরুদ্ধে এমন একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আর তোমরা এই কথায় কান দিয়েছো, তোমরা বিশ্বাস করে নিয়েছো। আল্লাহ যদি তোমাদের প্রতি দয়া না করতো, মায়া না করতো, তাহলে তোমরা কঠিন আযাবের মধ্যে পড়তে। এরপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে আরো কঠিন ভাষায় বললেন ইসতালাকাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম, এই কথা যখন তোমরা শুনলে, বলা বলি করতে লাগলে, একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করতে লাগলে, তোমরা কেমন ভুল করেছো এটা কি তোমরা জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমাদের বলা উচিত ছিল, এই কথা আমাদের মুখ থেকে বলা উচিত হয়নি, কারণ এই সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। এই যে তিনজন মুমিন মুসলমান তারা বিশ্বাস করে নিয়েছিল, যাদের নাম আমি পূর্বে উল্লেখ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আযাবুন আযীম, যদি তোমরা এমন কথা বিশ্বাস করে নিতে, মনে প্রাণে যদি লালন করতে, তাহলে তোমাদেরকে কঠিন আযাব পাকড়াও করতেন। ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, আল্লাহ মহান, এজন্য তোমাদের প্রতি অনুগ্রহ করেছে। মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে আবারও আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন ভাষায় এই কথা বললেন ওয়ালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম, তোমরা যখন এই কথা শুনলেন, কুলতুম মা ইয়াকুনু লানা, তোমাদের বলা উচিত ছিল আন নাতাকাল্লামা বিহাযা, এই কথা আমাদের মুখ থেকে বলা শোভা পায় না। সুবহানাকা, আল্লাহ পবিত্র, হাযা বুহতানুন আযীম, এটা টাটকা একটা মিথ্যা অপবাদ। তোমরা এই কথা কেন মুখ থেকে বললে না? কার কথা? আল্লাহর কথা। কার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে? কার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে? এই মিথ্যা অপবাদ দাতারা আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের যুগে ছিল, এখন মনে হয় নাই। আসেনি? হ্যাঁ, কথা বলতে হবে।
এখন মনে হয় নাই, আবু জাহেলের সঙ্গভঙ্গ চালানো এখন মনে হয় নাই, নমরুদের উত্তরসূরিরা এখন মনে হয় নাই, ফেরাউন উত্তরসূরিরা এখন মনে হয় নাই। আমরা জানি কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাগুলো বর্ণনা করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে জুলেখার সঙ্গে প্রেম সম্পর্ক, পরকিয়া, এই অপবাদ দেওয়া হয়েছিল কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শিশু বাচ্চার মুখে জবান খুলে দিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে, নির্দোষ হওয়ার পক্ষে সাক্ষী দিলেন। এটা কার কুদরত? আল্লাহর কুদরত। আমরা জানি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কারণ একটা পতিতালয়ের মহিলাকে সাজিয়ে টাকা পয়সা দিয়ে ভাড়া করে তার চরিত্রকে কলঙ্ক করার জন্য ভাড়া করেছিল, জানেন কিনা? আমরা জানি বিভিন্ন সময় যারা ইসলামের পক্ষে কথা বলেছে, যারা হকের পক্ষে ছিল, তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে, তাদের বিরুদ্ধে আপনার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, তাদের বিরুদ্ধে এমনকি নিকৃষ্ট কাজ মানিব্যাগ চুরির অপবাদ দেওয়া হয়েছে। এটা আল্লাহ বরদাস্ত করবে না। কে বরদাস্ত করবে না? আল্লাহ। আল্লাহ যেমন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ নিয়ে কোরআন আয়াত নাজিল করেছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ নিয়ে আল্লাহ পাক রব্বুল কোরআনে আয়াত নাজিল করেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ নিয়ে আল্লাহ কোরআন আয়াত নাজিল করেছেন। যদি এখন ওহী নাজিলের আর কোনো সুযোগ নেই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুত্তাকিদের জন্য, এই সালেহিনদের জন্য সব সময় সাহায্যকারী হিসেবে আছে, থাকবেন। কথা ঠিক কিনা? এজন্য আমাদের মুমিন হতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়াইদুকুমুল্লাহু আন তাউদু লিমিসলিহি আবাদান ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, তোমরা যদি মুমিন হয়ে থাকো, ওয়ায়ুবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি, ভবিষ্যতে এমন কোন কথা আর বলবে না, এমন কোন কাজ করবে না। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ এরপরে বলতেছেন ওয়াল্লাহু আলিমুল হাকিম, আল্লাহ সবকিছু জানেন এবং বিজ্ঞ। এরপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল বললেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। যারা মুমিন সোসাইটিতে, মুমিনদের সমাজে, মুমিনদের শ্রেণীর মধ্যে যারা অশ্লীলতা ছড়াতে চায়, মিথ্যা অপবাদ দিতে চায়, তাদের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ লাগাতে চায়, তাদের জন্য রয়েছে দুনিয়াতে এবং আখিরাতে কঠিন শাস্তি। এরপরে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আমি আল্লাহ জানি, তোমরা জানো না। কথা ঠিক কিনা? আমরা যা জানি না তা জানেন কে? আমাদের অন্তরের মনের কল্পনা জল্পনা জানেন কে? হ্যাঁ, আমরা যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করি, ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য যদি কারো বিরুদ্ধে অপবাদ দুর্নাম রটাই, এই খবরটা কে জানেন? আমাদের মনের মধ্যে যদি কল্পনা জল্পনা থাকে যে আমি অমুকের ক্ষতি করব, অমুককে মাইনাস করব, অমুককে হত্যা করব, অমুককে মিথ্যা অপবাদ দিব, কল্পনা করলাম, প্রকাশ্যে কোনো কিছু বললাম না, এই অন্তর খবর আল্লাহ জানেন। এই জন্য আল্লাহকে বলা হয় অন্তর্যামী। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমাদের অন্তরে যা কিছু রয়েছে সে সম্পর্কে আমি আল্লাহ ভালো করে অবগত রয়েছে। সুতরাং পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের লেখকেরা, কিরামান কাতিবিন, সম্মানী ফেরেশতারা, লেখকেরা, তারা আমাদের আমলনামা লিখতেছেন। কোরআনের মধ্যে আরো অনেক কথা বলা হয়েছে। আমাদের বাঁচার কোনো উপায় নেই যদি আমরা এই সমস্ত কাজের মধ্যে জড়িত হয়ে যাই। সম্মানিত উপস্থিতি, এখন যে পয়েন্টে আলোচনা করবো এটা গুরুত্ব সহকারে শুনবেন। আলোচনা প্রায় শেষ পর্যায়ে। নিজের বান্দাদের প্রতি করুণা প্রকাশ করে আল্লাহ বললেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা রাউফুর রহিম। আল্লাহ যদি তোমাদের প্রতি অনুগ্রহ না করত, দয়া যদি না করত, তোমরা পার পেতে পারতে না। ওয়া আন্নাল্লাহা রাউফুর রহিম, আল্লাহ অত্যন্ত দয়ালু, মায়াশীল, দয়াশীল বিদায় তোমরা অপরাধ করার পরে তোমরা বেঁচে যাও অনেক ক্ষেত্রে। আল্লাহ আমাদেরকে ছাড় দেন কিনা? আল্লাহ ছাড় দেন, মাগার ছেড়ে দেন না। ধরে না, ধরলে আর ছাড়ে না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, সূরা বুরুজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর পাকটাও খুবই কঠিন। শুধু তাই নয়, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন এই রাজত্ব কার, আজকের রাজত্ব কার? তোমাদেরকে দুনিয়াতে ক্ষমতা দিয়েছিলাম, তোমাদেরকে পাওয়ার দিয়েছিলাম, এই পাওয়ারের, এই ক্ষমতার যে অপব্যবহার করেছো, এজন্য আজকে তোমাদেরকে আমি প্রশ্ন করি, আজকের এই রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ নিজেই জবাব দিবেন যে আমি আল্লাহর,
আজকে আমি কঠোর হয়ে গেলাম। আল্লাহ আমাদের এই পৃথিবী পরিচালনা করতেছেন রহমান এবং রহিম নামের গুণে, যার জন্য আজকে কাফের, মুশরিক, মুনাফিক, ইসলামের দুশমনেরা ইসলামের সাথে বিরোধিতা করে, শত্রুতা করে, আলেম ওলামাদেরকে বেইজ্জত করে, তার সম্মান হানি করে আজও পর্যন্ত সমাজে বসবাস করতে পারে সম্মান নিয়ে। কারণ আল্লাহ এই দুইটা সিফাতি নামের গুণে এই পৃথিবী পরিচালনা করতেছেন। কিন্তু কাল কিয়ামতের ময়দানে লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার হয়ে যাবে। সুতরাং আমাদের এই গুনাহ থেকে বাঁচতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ওই যে ঈমানদাররা বিশ্বাস করে নিয়েছিল, তিনজন ঈমানদার উদ্দেশ্য করে বলতেছে, হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ওয়া ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর যদি তোমরা শয়তানকে অনুসরণ করো, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান তোমাদেরকে অশ্লীল কাজের আদেশ করবে, খারাপ কাজের আদেশ করবে, জিনা ব্যভিচারের আদেশ করবে, চুরি ডাকাতির আদেশ করবে, ছিনতাইয়ের আদেশ করবে, খুন হত্যার আদেশ করবে, মিথ্যা অপবাদ দেওয়ার আদেশ করবে। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতা, আল্লাহ আবার বলছেন, তোমাদের প্রতি যদি আমার দয়া না থাকতো, অনুগ্রহ না থাকতো, মা যাকা মিনকুম, তোমরা কেউ পবিত্র হতে পারতে না। তারপর আল্লাহ বলছেন আবাদা, ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে পবিত্র করেন। এরপর আল্লাহ বলছেন আল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ সব কিছু শুনেন এবং জানেন। আম্মা জান আয়েশার পক্ষে আল্লাহ কোরআন আয়াত নাযিল করে দিয়ে তার সতীসাধ্বী নারী এবং পুত পবিত্রা সে নির্দোষ প্রমাণ করে দিলেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন করলেন? একজন ঈমানদার মহিলাকে তার বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়েছে। মুসলমানদের আমাদের শিক্ষার বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 49 নম্বর সূরা সূরাতুল হুজরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, হে ঈমানদাররা, বিশ্বাসীরা, যারা তোমরা আমাকে বিশ্বাস করো, আখিরাত বিশ্বাস করো, যারা মুমিন দাবি করো, মুসলমান দাবি করো, তোমাদের গুণ তো এমন হওয়া প্রয়োজন। তোমরা তো এমন আচরণ করলে হবে না। যদি তোমাদের সমাজে, তোমাদের মাঝে এমন কোনো ব্যক্তি, কোনো ফাসিক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, এটাকে আগে জাস্টিফাই করবে, তদন্ত করে দেখবে, তারপরে তোমরা সামনের দিকে অগ্রসর হবে। তোমরা তদন্ত ছাড়া যদি কোনো ব্যক্তির উপরে, কোনো গোষ্ঠীর উপরে ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য যদি তুমি তার ক্ষতি করে বসো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তারপরে তুমি আফসোস করবে। কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, অজ্ঞতাবশত যদি তুমি কারো ক্ষতি করে থাকো, পরবর্তীতে তুমি এটার জন্য লজ্জিত হবে আর আফসোস করবে। আমাদের সমাজে এমন ঘটনা ঘটে কিনা? আমাদের সোসাইটিতে ঘটে কিনা? ঘটে। আইডিয়া, ধারণা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি ফামাইতান ফাকারিহতুমু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে সূরা হুজরাতে বললেন, হে ঈমানদাররা, তোমরা বেশি ধারণা থেকে দূরে থাকো। আমরা মানুষের প্রতি বেশি ধারণা করি। ধারণা করতে পারবেন, সুধারণা করবেন, কুধারণা করা যাবে না। অমুকের সাথে কথা বলতেছে, আর একজন ব্যক্তি মনে করতেছে অমুকের সাথে আমার বিরুদ্ধে কি সলা পরামর্শ করতেছে। আমি একজমায় বলেছিলাম, একজন মহিলা কথা বলতেছে, হতে পারে সে ওনার স্ত্রী, হতে পারে কন্যা, হতে পারে বোন। এমত অবস্থায় আর একজন ব্যক্তি ধারণা করে নিল ওই মহিলার সাথে কোনো খারাপ সম্পর্ক ওই ব্যক্তির আছে। এমন ধারণা আমাদের মনে মাঝে আসে কিনা? এটা আনা যাবে না। আল্লাহ বলতেছেন তোমরা বেশি ধারণা করে থাকো। কিছু ধারণা আছে যেটা গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তুমি ওই ব্যক্তির প্রতি কুধারণা করলে, হতে পারে ওই ব্যক্তি নির্দোষ, এমন কোনো বিষয় না, সেজন্য তুমি গুনাহগার হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা একে অপরের দোষ খুঁজো না। আমরা কি করি? আমাদের নিজেদের মধ্যে হাজারো দোষ ত্রুটি বিদ্যমান থাকা অবস্থায় আমি আরেকজনের দোষ খুঁজি কিনা? আমাদের সমাজে এই রোগটা বেশি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সমাজ পরিচালনার জন্য এই সূরা হুজরাত নাজিল করেছেন। সেটা ইনশাআল্লাহ একসময় আলোচনা করব। সূরা হুজরাতের আয়াত দিয়ে আমাদের মুসলিম সমাজে আমাদের কিভাবে চলা উচিত, কিভাবে কথা বলা উচিত, আমার এক মুসলমান ভাইয়ের প্রতি কি ধারণা করা উচিত, সে সম্পর্কে আল্লাহ ডিটেইলস বলেছে, বিস্তারিত বলেছে। এখন সময় নেই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা একে অপরের দোষ খুঁজো না। তোমরা কি এটা পছন্দ করো? একে অপরের গীবত করো, পছন্দ করো? নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া তোমরা পছন্দ করো? এই কাজটা তো নিকৃষ্ট। আচ্ছা বলেন তো, কেউ কি নিজের মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? হ্যাঁ, ঘৃণিত কিনা?
লজ্জার বিষয় বা ঘৃণা করি কিনা আমরা, কেউ পছন্দ করবে না। আল্লাহ বলতেছেন মাইতাং ফাকারিহতুমু, তোমরা তো এটা ঘৃণা করো, তোমরা কেউ নিজের মৃত ভাইয়ের মাংস খাবে না, তাহলে কেন একে অপরের বিরুদ্ধে তোমরা গীবত করো? এই গীবত শেখায়েত আমাদের সমাজে আছে না নাই? আমি বলেছিলাম দুইজন ব্যক্তির কবরে আযাব হচ্ছিল, তন্মধ্যে একজন ছিল গীবতকারী। কি কারী? গীবতকারী। এটা মারাত্মক ব্যাধি, আমাদের সমাজের সুন্দর শৃঙ্খলা নষ্ট করে দেয় এই আলোচনা সমালোচনা থেকে। এজন্য সমালোচনা করা যাবে না। আর সমালোচনা আর গীবত, এই অপবাদ, এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। সমালোচনা গীবত বলা হয় ব্যক্তির মাঝে দোষ আছে, বুঝতে হবে ব্যক্তির মাঝে কি আছে, দোষ আছে। ওই দোষটা ব্যক্তিকে শুধরানোর জন্য একান্তভাবে না বলে 10 জনের সামনে আমি বললাম, অথবা তার অবর্তমানে তার পিছনে আমি বললাম, এটাকে বলা হয় গীবত, শিকায়েত, সমালোচনা। আর অপবাদ ব্যক্তির মাঝে দোষটা নেই, আমি তাকে ফাঁসানোর জন্য মিথ্যা একটা অপবাদ দিয়ে দিলাম। আমাদের সমাজে এটা আছে। আর বর্তমান তো মিডিয়ার যুগ, মিডিয়া তালকে তিল বানায়, তিলকে তাল বানায় কিনা। তো সে একজন হুজুর মুরব্বী বলে একটু ইঙ্গিত দিয়েছিল, এটাকে মিডিয়াতে এমনভাবে হাইলাইট করছে, শেষ পর্যন্ত সে বক্তা ফয়েজ আহমদ, ওনার পুরো নামটা আমার মনে আসতেছে না, তো উনি শেষ পর্যন্ত মিডিয়াতে সাক্ষাৎ যখন দিলেন, সাক্ষাৎকার হলো, তখন বলতেছে যে আসলে আমি তো কথাটা ওইভাবে বলিনি। একজন মানে মুরব্বী মানুষ মাহফিলের মাঠ থেকে উঠতেছিল, এমন অবস্থায় মুরব্বী মানে এমনটা করা যাবে না, এই কথা বলাতে কি করলো, মিডিয়া এটাকে একেবারে সুন্দর করে হাইলাইট করে একেবারে প্রচার করে দিল। মিডিয়া এমন একটা বিষয়, তালকে তিল করে, তিলকে তাল বানায়, সত্যটাকে মিথ্যা বানায়। এমন হাজার হাজার প্রমাণ আছে, ঘটনা আছে। আল্লাহ বলতেছেন খবরদার, কাউকে তোমার অজ্ঞতাবশত তুমি কাউকে হাও প্রতিপন্ন করো না, তার মান সম্মান ইজ্জত তোমার কাছে এটা আমানত। আমানত কিনা কথা বলেন? আমাদের দেশে এমন ঘটনা শোনা যায়, সত্য কথা সবার জন্য উন্মুক্ত। আমি কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো সমাজকে আমি কেন্দ্র করে বলি না, সবার জন্য আমভাবে আমি বলতেছি। আমাদের দেশে এমনও ঘটনা ঘটে, 20 বছর একজন নিরীহ মানুষ জেল খাটার পরে সে জানতে পারে যে সে নির্দোষ ছিল। কথা ঠিক কিনা? এই 20টা বছর তার পরিবারের উপর জুলুম করা হয়েছে, তার স্ত্রীর হক থেকে নষ্ট করা হয়েছে, তার সন্তান, ছোট সন্তান, এই সন্তান বাবা বলে চিৎকার করেছে, কান্না করেছে। আমাদের সন্তান আছে, আমরা বুঝি। গত একদিন আগে মোবাইল চুরি হয়ে গেছে, আপনারা জানেন। আমার ওয়াইফের সাথে আমি যোগাযোগ করতে পারি না, এইদিকে অবস্থা খারাপ। অবস্থা কি খারাপ। আর আমার 4 বছর 4.5 বছর একটা ছোট ছেলে আছে। আমি যখন এখানে চলে আসছি, এরপরে আগে তো বাবাকে সব সময় দেখতো, কি যে অবস্থা করে। ফোন দিলে আব্বু আসেন না কেন, আপনার জন্য ভাত রান্না করা হয়েছে, ভাত বাড়া হয়েছে, আসেন, কখন আসবেন, এখন আসেন। এই যে 20 বছর যে ব্যক্তিকে আপনি বিনা দোষে অপরাধী বানিয়ে হাজতের মধ্যে রাখলেন, তার স্ত্রী তার সঙ্গ থেকে আপনার দূরে থাকলো, তার স্ত্রী, তার ছেলে সন্তান, তার পরিবার, তার মা বাবা, তারা কষ্ট করেছে, তার অবর্তমানের যে কষ্ট, বিরহ, এটা যন্ত্রণা সহ্য করেছে। এমনকি মায়ের জানাজা উপস্থিত হতে পারেনি, বাবার জানাজা উপস্থিত হতে পারেনি। এমন কাজ কি কোনো মুসলমান করতে পারে? একমাত্র ইসলামের শত্রুরা করতে পারে, মুনাফিকরা করতে পারে। এমন কাজ কোনো ভালো মুসলমানের মাধ্যমে করা সম্ভব নয়। এজন্য আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন, মাগার ছেড়ে দেন না। আজও পর্যন্ত আমাদের সময় আছে শুধরানোর জন্য। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অনেক কথা বলেছেন, আমি সেই দিকে যাচ্ছি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী, আহলে সুফফার অন্যতম সদস্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا ان يحدث بكل ما سمع। একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে একজনের কাছে একটা কথা শুনলো, যাচাই বাছাই না করে আরেকজনের কাছে সে কথা বললো। এরকম ঘটনা ঘটে কিনা? বিশেষ করে আমাদের বোনরা, মনে কষ্ট দিবেন না, খাবার দেখিয়েন তরকারির মধ্যে ঝাল বেশি দিয়ে দিবেন, বুঝলেন না? মানে আমাদের বোনদের মাধ্যমে বিবিসির যে সংবাদ তার থেকে বেশি দ্রুত ছড়ায়। কথা কি বুঝে আসছে? একটা কথা শুনছে না, অমুক মহিলার কথা বা অমুকের কথা, এই যে 2-4 জন যখন একসাথে হয়েছে, সব হিস্ট্রি, সব গল্প গুজব মোটামুটি একেবারে বিবিসি নিউজ থেকে আরো দ্রুত ছড়িয়ে ফেলেছে। কথা কি বুঝে আসছে? এই জন্য এগুলো থেকে বিরত থাকবেন। আমার বোনেরা, আমার আওয়াজ শুনতেছেন, কোরআন ও হাদিস থেকে কথা বলতেছি, সবার উদ্দেশ্যে বলতেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কথা বললেন। এরপরে আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, বিশেষ
বিশিষ্ট সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চগলখোর কখনো বেহেশতে প্রবেশ করবে না। যারা মানুষের পিছনে বদনাম করে, দোষ খুঁজে খোঁজাখুঁজি করে, আরে ভাই আল্লাহ এটা কেন নিষেধ করেছেন? কারণ একজন ব্যক্তির মান সম্মান ইজ্জত রয়েছে, সে দোষ করলেও সে আল্লাহর কাছে মাপ চাচ্ছে, ক্ষমা চাচ্ছে। আপনি একজন সম্মানী ব্যক্তির 10 জনের সামনে তার সম্মান নষ্ট করলেন, ওই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে, সে যেই হোক না কেন, একজন অমুসলিমও যদি হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনিও আল্লাহর কাছে ক্ষমা পাবেন না। অন্যায়ভাবে কাউকে আঘাত করা যাবে? ইসলামের বিধান কি ভালো করে বুঝবেন। অন্যায়ভাবে কারো সম্মান নষ্ট করা যাবে? আমি অমুসলিমের কথাও কিন্তু বলেছি এখানে, কেউ কিছু মনে করতে পারবেন না, কারণ অমুসলিমেরও এই অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করেছে। ইসলামী রাষ্ট্রে যদি কোনো অমুসলিম নাগরিক থাকে, তার নিরাপত্তার দায়িত্ব ইসলামী রাষ্ট্র দিতেই হবে, চূড়ান্তভাবেই দিতে হবে। এটা হলো ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। আজকে আমরা মিথ্যা অপবাদ দিচ্ছি, আজকে আমরা মুসলমানদেরকে হত্যা করতেছি, বিভিন্ন ষড়যন্ত্র করতেছি। একজন অ্যাডভোকেটকে আপনার হত্যা করলো, কি একটা অবস্থা, দেশের মধ্যে একটা পরিস্থিতি গোলমাল চলতেছে, আপনারা তো সকলে জানেন, মিডিয়াতে আসেন, চোখ কান খোলা আছে, আপনারা দেখতেছেন এই যে কি অবস্থা। ইসকন তাদের মন্দির আমরা পাহারা দিয়েছি, এর থেকে সহানুভূতিশীল আমরা কেমন হব বলেন? আমরা মার খাচ্ছি, নির্যাতনের শিকার হচ্ছি, তারপরে তারা আমাদের মসজিদ ভাঙতেছে, মসজিদে হামলা করতেছে, আমাদের ভাইদেরকে হত্যা করতেছে, নির্যাতন করতেছে। এই কথা কি আমরা জানি না? এমন কেউ আছে? সবাই এখন কম বেশি জানে কি না? তাহলে তাদের প্রতি অনুগ্রহ দেখানোর পরে, দয়াশীল হওয়ার পরেও তারা এমন আচরণ করছে। তবে একটা কথা মনে রাখতে হবে, ইসলাম এই শিক্ষাটা দিয়েছে, যদি আপনার গায়ের উপর কেউ আসে, সেই প্রতিবাদ করা, আপনার আত্মরক্ষার জন্য তার বিরুদ্ধে লড়াই করা জায়েজ বিধান রয়েছে। কথা বুঝতে হবে, কথা কি বুঝে আসছে? তেসাস, হত্যার বদলে হত্যা, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, যে যেমন করবে তার ফল তেমন ভোগ করতে হবে। হ্যাঁ, যদি কোনো কিছুর বিনিময়ে যদি ক্ষমা করে পরিবার, সেটা হলো ভিন্ন কথা, সে অপশনটাও কিন্তু রয়েছে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, কার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বৈশিষ্ট্য সম্পর্কে আমি কিছু কথা বলি। ইমাম বগবী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতসমূহের আলোকে তিনি তার কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলেছেন। 1 নম্বর, তিরমিজি শরীফের হাদিসে এসেছে, আম্মা জান আয়েশার বিবাহের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রেশমি কাপড়ের পেঁচিয়ে তার ছবি স্বপ্নে দেখানো হয়েছে। নাম্বার 2, নবীজির যত স্ত্রী ছিল তার মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আপনার অবিবাহিতা কুমারী স্ত্রী, আর সবাই বিবাহিতা ছিল। তারপর নাম্বার 3, আম্মা জান আয়েশা কোলে নবীজি ইন্তেকাল করেন। নাম্বার 4, আম্মা জানের গৃহে নবীজির সমাধিস্থ হয়। অর্থাৎ নবীদের একটা কি গুণ, তাদের জন্য একটা খাস, যেখানে মারা যাবে সেখানে কি কবর দেওয়া হবে। আম্মা জান আয়েশার কোলে মারা গেছে এবং আম্মা জান আয়েশার রুমেই হুজরাতে তাকে দাফন করা হয়েছে। এরপরে নাম্বার 5, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আম্মা জান একই লেফের ভিতরে থাকতেন, শুয়ে থাকতেন, এমন অবস্থা ওহী নাজিল হতো। নাম্বার 6, তিনি নবীজির একনিষ্ঠ সাহাবী, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। নাম্বার 7, তিনি বিজ্ঞ মুহাদ্দিসা ও ফকিহা, তিনি এমন ফকিহা ছিলেন, অনেক বড় বড় সাহাবী মাসালার সমাধান পেতেন না, পর্দার অন্তরাল থেকে তার কাছে এসে মাসালার সমাধান নিতেন। এরপরে আসেন নাম্বার 8, তিরমিজিতে এসেছে তিনি অধিক শুদ্ধভাষী এবং প্রাঞ্জলভাষী ছিলেন। নাম্বার 9, তিনি ছিলেন সিদ্দিকা। নাম্বার 10, যার পুত পবিত্রার পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নাজিল করেছেন, সূরা নূরে আয়াত নাজিল করে এটা প্রমাণ করে দিয়েছেন। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে ইসলামের 3টি আইন পাস হয়। কয়টি? নাম্বার 1, তায়াম্মুমের বিধান পাস হয়। নাম্বার 2, জেনা ব্যভিচারের শাস্তির বিধান পাস হয়। নাম্বার 3, অপবাদের শাস্তির বিধান পাস হয়। কেউ যদি নির্দোষ মানুষের বিরুদ্ধে অপবাদ দেয়, যদি প্রত্যক্ষদর্শী সাক্ষী আনতে না পারে, প্রমাণ যদি না করতে পারে, তাহলে ইসলামের দণ্ড আইন অনুযায়ী তাকে 80টা বেত্রাঘাত দিতে হবে। আজকে যদি ইসলামিক শাসন থাকতো, সমাজের সকল মানুষ সুন্দর করে বসবাস করতে পারতো, চুরি হতো না, ডাকাতি হতো না, ছিনতাই হতো না, দুর্নীতি হতো না। এই যে আমাদের মোবাইল চুরি করে নিয়ে গেছে, সাধারণ কথা, ইমাম প্লাস মুয়াজ্জিন। যাক, আমি কাউকে দোষারোপ করবো না, আমি আপনাদেরকে একটু বিরক্ত করতেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমাদের নজরুল ভাই, ওনাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, আমাদের জিয়াদি সাহেব সহ মিলে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল আমাকে দিয়েছে, স্যামসাং J2
সেটা অনেক ভালো মোটামুটি জায়গা, আমি সংস্কার করে নিয়েছি আপাতত চালানোর জন্য। এখন চুরি ডাকাতি অ্যাভেলেবেল হচ্ছে, কারো সিএনজি নিয়ে যাচ্ছে, কারো কল নিয়ে যাচ্ছে, অনেক কিছু ব্যাটারি। ওই যে আমাদের একজন অটোরিকশা চালক ড্রাইভার, ওনার 60,000 টাকার ব্যাটারি নিয়ে গেছে। উনি একজন গরিব মানুষ, একজন রিক্সা চালক আর কত টাকার মালিক, তার ব্যাটারি নিয়ে যাচ্ছে। এখন আমরা তো দেখি না কে নিছে, ধারণা করা যাবে না। তবে ছোট চোরেরা কিন্তু এটা প্রতিবাদ করে, তারা মনে মনে বলে যে খালি ছোট চোরদের বিরুদ্ধে কথা বলে, বড় চোরদের বিরুদ্ধে কথা বলে না। যারা এসির তলে বসে এসির হাওয়া খেয়ে কলমে সাইন করে কোটি কোটি টাকা আত্মসাৎ করে, সেই চোরদের বিরুদ্ধে আমাদের কথা আসে না। আসে ওই ছাগল চুরি করছে, হাঁস চুরি করছে, মুরগি চুরি করছে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলি। এমন চোর ধরতে পারলে ইচ্ছা মতো মারি। কিন্তু যারা কলমের খোসায় কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, বিদেশে পাচার করেছে, মানি লন্ডারিং, এই যে অভিযোগ যে রয়েছে, এদের বিরুদ্ধে আমরা কথা বলি না। এদেরকে আমরা সার বলি, সুশীল সমাজ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করবেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে যে আলোচনা করলাম, আমরা গীবত থেকে, অপবাদ থেকে, জেনা থেকে, অপরের প্রতি কুধারণা থেকে আমাদেরকে আল্লাহ যেন বিরত থাকার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।